জীবনের মর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব ভাবি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাই, দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। ওই মা কবরের মধ্যে ঘুমায়, ওই বাবা কবরের মধ্যে ঘুমায়, অনেকের আপনজন কবরের মধ্যে ঘুমায়। ওই কবরের হালাত কি হবে রে তোমার ভাই, তোমারও জানা নাই। কবরের হালাত আমার কি হবে আমারও জানা নাই। ওই কবরের মধ্যে যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলেও কবরে জাহান্নামের সাপ জমা হয়ে যাবে। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার ক্ষমতা আমার আপনার হবে না। কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। কবরের মধ্যে কানে শুনবে না, কথা বলতে পারবে না। বোবা বদির কেন তাকে পাঠাইবে বোবা করিয়া, অন্ধ করিয়া? বলে অন্ধ করিয়া পাঠাইবে। কবরবাসীকে যখন কুরজা দিয়া পিটাবে, তখন ওই কবরবাসী চিল্লাবে, কিন্তু কানে শুনবে না। কানে শুনলে তো একটা চিল্লাইলে মায়া লাগবে। এই জন্য আমার আল্লাহ পয়রা করে কবরে পাঠাইবে, আর চোখে দেখার ক্ষমতা দিবে না, অন্ধ করে পাঠাবে। আর তো নাত মাগরে বুগরে বহু চিল্লা চিল্লি করলে যদি চোখে দেখে তো তার মায়া লেগে যাবে। এই জন্য অন্ধ করে পাঠাবে, কথা বলার ক্ষমতাও দিবে না। কথা আদান প্রদান হইলেও তো মায়া লাগে। ওই কবরের মধ্যে কেমনে আমি থাকবো রে? ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরে 99 সাপ জমা হয়ে যাবে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বালায়া দেবে। দুজন ফেরেশতা কবরে আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। দুজন ফেরেশতা আইসা কবরে প্রশ্ন করবে, বল তোর রবকে, বল তোর নবীকে, বল তোর দিন কি। যারা আল্লাহর খাঁটি পাগল এরা বলবে আমার রব আমার আল্লাহ। আর যারা নবীর পাগল তারা বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।